সাতক্ষীরার আশাশুনির সদর ইউনিয়ন পরিষদ চত্বরে পূজা উদযাপন ফ্রন্টের সমাবেশে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে পূজা উদযাপন ফ্রন্টের সমাবেশে প্রধান অতিথি সাতক্ষীরা ৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডাক্তার শহীদুল আলমকে তার নেতাকর্মীরা রিসিভ করে স্টেজে নিয়ে যাওয়ার সময় কামাল হোসেন নামে এক ব্যক্তির সাথে ধাক্কা লাগলে দুই পক্ষ বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ার এক পর্যায়ে এই ঘটনা ঘটে। আহতরা হলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শ.ম. আক্তার হোসেন, ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস.এম. আসাদুজ্জামান আসাদ ও আশিক, যুবদল নেতা শ.ম. আক্তার হোসেন, ছাত্রদল নেতা এস.এম. আসাদুজ্জামান আসাদ এবং আশিক বলেন, রাজু আর সজীব পলাশ হোসেন সোহাগ রাজুর হাতে চাপাতি ছিল, ডাইরেক্ট চাপাতি দিয়ে ফার্স্ট চান্সে আমি গাড়ি থেকে নামার আগেই আমার মাথায় কোপ মারছে। সে প্রোগ্রাম করে ডাক্তার সাহেবরা রিসিভ করে আমরা ওখানে নিয়ে গেছি। ওইখানে একটু কথা কাটাকাটি হয়েছে, এই ছাড়া আর কিছুই না। আমরা হাবিল ভাই, আমাদের স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি হাবিল ভাই অসুস্থ হওয়ার কারণে আমরা হসপিটালে আসছিলাম, তাকে হসপিটালে ভর্তি করে দিয়ে এখানে হয়নি, উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরায় পাঠাইছি। অ্যাম্বুলেন্সে পাঠানোর পরে আমরা যখন প্রোগ্রামে যাচ্ছি, তারা এই প্রোগ্রামটাকে ভণ্ডুল করার জন্য পরিকল্পিতভাবে আমার উপরে হামলা করেছে। দেশীয় অস্ত্র সহ চাপাতি এবং দেশীয় অস্ত্র সহ আমাদের উপরে অপরিকল্পিতভাবে হামলা করে। মোটরসাইকেলে কোপ মারছে, প্রথমে কোপ মারছে, সেটা লাগেনি, মোটরসাইকেলের সিট বেল্টটা কেটে গেছে। অতর্কিতভাবে আমার মাথায় অন্যান্য জায়গায় এলোপাতাড়ি ভাবে কুপিয়েছে। আমার কান বরাবর ঘাড় দিয়ে বাড়ি মারে। আমি কথা বলতে খুব সমস্যা হচ্ছে। এই আওয়ামী লীগের এই দুষ্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। গাড়ি থামিয়ে তাকে মানে ওই চাপাতি কোপ প্রতিহত করার চেষ্টা করলে আমার হাতে কোপ দেয়। এখানে হাতে কোপ মারার পরে আবার মাথা বাড়ি দেয়। তারপরে আমরা এলোপাতাড়ি ছুটে যাই। পাশে বিরিয়ানি হচ্ছিল সুমন, ও বাইরে নিয়ে শাটার টেনে দেয়। এখন আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তবে অভিযুক্ত কামাল হোসেনের ছেলে রাজু ও অন্যান্যরা এই অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বাবা ডাক্তার শহীদুল আলম স্যারকে মঞ্চের দিকে নিয়ে যাচ্ছিলেন। ঠিক সেই সময় আক্তারগংরা আমার বাবার উপর অতর্কিত হামলা চালায়। আমি আশাশুনি জাতীয়বাদী শ্রমিক দলের সহ সাংগঠনিক সম্পাদক, পূজা উদযাপন ফান্ডের প্রধান অতিথি হিসাবে আমাদের এখানে সফরে আসছিলেন ডক্টর শহীদুল আলম স্যার। উনি আসার পরে আমার আব্বা তাকে নিয়ে স্টেজে ওঠার সময় আক্তার, আসাদ, আশিক আরো আনুষঙ্গিক আরো কিছু লোক তাকে আমার আব্বাকে ধাক্কা মেরে ফেলে দেয়। ফেলে দেওয়ার পরে এরা এলোমেলো ভাবে আমার বাবাকে কিল, ঘুষি, লাথি এগুলো মারে। এমন তো অবস্থায় আমার বাবা আমাকে ফোন দেয়। দেওয়ার পরে কারোগত অবস্থা আমি সেখানে যাই। যাওয়ার পরে আমার বাবা বলে এই ঘটনা। এখন আমি তাদের কাছে শোনাবোঝা করতে যাওয়ার সময় তারা চড়াও হয় আমাদের উপরে। চড়াও হওয়ার পরে এই ধস্তাধস্তি মারামারির ভিতরে তারা যখন আমার উপরে আক্রমণ করেছে, আমি ওখানে 6 মিলের কাঠ ছিল, আমি কাঠ দিয়ে তাকে 2-3টি বাড়ি দিছি। দেওয়ার পরে হয়তো একটা লেগেছে, 2টো লাগেনি, এরকম এমন তো কি হয়েছে। হওয়ার পরে ওরা আমার হাতে কোনো চাপাতি টাতি ছিল না, আমি ওই ধরনের লোক না। আপনারা সবাই খোঁজ নিতে পারেন। আমার আব্বা হলো শহীদুল স্যারের হাত ধরে যাওয়ার সময়, স্টেজে তোলার সময় আমার আব্বাকে ওরা হলো আক্তার, আশিক, আসাদ এরা 3 জনে ফেলে আমার আব্বাকে মারে। কিল, ঘুষি মারলে আমার আব্বা আমাদের ফোন করলে আমরা যাই, গিয়ে শুনি। বোঝার সময় ওখানে ওরাও আমাদের মারতে যায়, আমরাও ওদের মারতে গেছি। এই ওরা আমাদের মারিছে, আমরা ওদের মারিছে। আমরা কোনো চা পাতি এসব কিছু না, সাধারণ ওই ওখানে 6 মিলি কাঠের ওই চুলা ছিল, উই দিয়ে মেরেছে আমার ভাই, আমার বড় ভাই। আমরা 2-3 বাপুই গেলাম, আর কেউ না। নাম মোহাম্মদ হোসেন, আমি আশাশুনি সদর ইউনিয়নের একজন বাসিন্দা। আমি আশাশুনি বাজারে ফুটপাতে ফলের ব্যবসা করি। আশাশুনি পূজা উদযাপন ফন্ডের একটা সমাবেশ ছিল, তাতে ডাক্তার শহীদুল আলম স্যার আইছিল। আসার পরে আমার কাছে ফোন আইছে যে হাবিল ভাই অসুস্থ হয়ে পড়েছে, তাই আমি হাসপাতালে গেছি। যাওয়ার পরে এই হচ্ছে আমার অপরাধ। এদিকে এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে অবস্থা গুরুতর হওয়ায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশাশুনি থানা পুলিশ পরিদর্শক তদন্ত আব্দুল ওয়াদুদ জানান, বিএনপির
মনোনয়ন প্রত্যাশী ডাক্তার শহীদুল আলমের মত বিনিময় সভায় মঞ্চে অনেক লোকজন, লঞ্চে লোক ভর্তি ছিল না, তাই একজনকে রিকোয়েস্ট করে নামাই দিয়েছে। সে এটা মাইন্ড করছে, করার পরে তার ছেলেদের এবং ছেলের বন্ধুদেরকে বলাতে তারা এসে এই যে ক্ষিপ্ত হয়ে এই আসামিরা পরস্পর যোগ সদস্য ভিকটিমদেরকে চাপা দিয়ে মারধর করছে। এই ব্যাপারে অভিযোগ পাওয়া গেছে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ভাই।